বন্ধুরা, আজ একাদশী, বরণী একাদশী। সেই উপলক্ষে আজ আমার গোপাল সোনার জন্য পকোড়া বানাচ্ছি আর রুটি বানাবো, একাদশী রুটি। এই একাদশী রুটি কী দিয়ে বানাতে হয়, কেমন হবে, আপনাদের সব ভিডিও করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে, তারা একাদশী করতে পারে না, খিদের জন্য খুব কষ্ট পায়, কান্নাকাটি করে। তাদের জন্য ঠিক এই রকম পকোড়া বানাবেন, রুটি বানিয়ে দেবেন, সবজি বানাবেন, দেখবেন ওরা খুব খুশি হবে, খুব আনন্দ হবে। আর একাদশী করার জন্য ওরা লোভ পাবে। মা কবে একাদশী আসবে এরকম জিজ্ঞাসা করবে। আপনারা দেখতে থাকুন, দেখতে থাকুন। একাদশী পকোড়া বানাচ্ছি, দেখতে থাকুন। আপনারা দেখতে থাকুন। ঠিক এই রকম হবে। সাবু আর আলু, সাবু, বড় দানা সাবু, যে বড় বড় দানা, মোটা মোটা দানা যে সাবু, সাবু আর আলু দিয়ে পকোড়া বানাচ্ছি। আবার সাবু আর আলু, সাবুটা ভেজে নিয়ে পাউডার বানিয়ে নিতে হবে। সেই পাউডার দিয়ে আর আলু সিদ্ধ করে নিতে হবে, নিয়ে এই করব, দেখাবো আপনাদের। দেখো বন্ধুরা, আবার দিয়েছি। ঠিক এই রকম হবে, খুব সুন্দর লাগবে, একদম নরম হবে, নরম তুলতুলে হবে একদম। মানে যারা 70 বছর 80 বছর যাদের হয়ে গেছে, যাদের দাঁত নেই, তারাও এইগুলো সেবা করতে পারবে। খুব সুন্দর। রাধে রাধে। দেখো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, ঠিক এই রকম হবে। একবার উল্টে দিয়েছি, আর একবার উল্টালে হবে। খুব একদম মানে হেভি নরম হবে বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এইভাবে হবে। একটু তেল বেশি দিয়ে ভাজলে খুব ভালো হয়। তা আমার তো বাদাম তেল নেই, কম হয়ে গেছে, এইটুকুই আছে। আর এই বাদাম তেল দিয়ে ভাজা হয়। রুটি করছি। এই যে রুটি বেললাম, আমি একা তো, মানে আমি তো সেই পাকা, অন্যান্য ভিডিও দেওয়ালাদের মতো পাকা নয়, একা একটু করে করি আর একটু করে দেখাই। এইভাবে আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে রুটি। সেই রুটিটা এইরকম হবে। এই একটা বেলিছি। এগুলো সাবু রুটি তো, এরকম ধারগুলো সমান হবে না, সমান হবে। এটা আবার একটু কৌশল করতে হবে, করলে আবার সমান হবে। কিন্তু অত কৌশল আমি করছি না, এইভাবে করছি আর কি। দেখি একটু চেষ্টা করে দেখি, একটু কৌশল করে। দেখো কৌশলটা দেখো, এই বেলে নিলাম, চতুর্দিকে সমান হলো না, এরকম একটা বাটি নেবেন। বাটিটা ঠিক এরকম মাঝ বরাবর, এরকম মাঝ বরাবর বসিয়ে দেবেন, চেপে দেবেন, ব্যাস। এবার ধারগুলো নিয়ে নেবেন, নিয়ে আবার এক্সট্রা যার সাথে আছে তার সাথে মাখিয়ে নেবেন। দেখেন, দেখেন, দেখেন কেমন সুন্দর হয়েছে। এই হলো গোল, দেখতে ভালো লাগবে।
আর এই ভাজা হচ্ছে, এই একটা ভাজা হয়েছে, গোপাল সোনার ভোগ লাগবে।